Locke view on state of nature is pre-social, pre-political, pre-social, pre-political, social and political. Option B. B, pre-political. সবাই তাই বলছো? অপশন এ। প্রি-সোশ্যাল। এ হবে। হ্যাঁ। কে বি বললে, কে এ বললে? বি, কারণ হবস বলেছে প্রি-সোশ্যাল, প্রাক সামাজিক। আচ্ছা, বনশ্রুতি কি বলছে? এ। মিতা বনশ্রুতি এ আমি তো বলছে। এ। কি করে হয়? সমাজ আগে এসছে, রাষ্ট্র পরে এসছে, হ্যাঁ। তাই তো? সমাজ আগে তারপর রাষ্ট্র, লক বলেছে। লকের মতে তো সমাজ আগে তারপরে রাষ্ট্র। এখানে একটা ট্রিক আছে যে মানুষ সমাজে বাস করত কিন্তু কোনো সংগঠিত সরকার বা রাষ্ট্র ছিল না, ঠিক আছে? তো রাষ্ট্র আগের থেকে ছিল কিন্তু সমাজ সংগঠিত ছিল আগের থেকে। আগে তো সমাজটা গঠিত হলো, রাষ্ট্রটা সংগঠিতভাবে ছিল না কিন্তু রাষ্ট্র ছিল তো। তো একজন প্রি পলিটিক্যাল আমাকে বললো, তুমি কি বোঝাতে পারবে নাকি তোমরা বুঝতে পারোনি, ধরতে পারোনি ব্যাপারটা? বলো বলো, কে বলছিলে? হ্যাঁ ম্যাম, আমি প্রি পলিটিক্যাল মানে হচ্ছে যে যেটা রাজনৈতিক ভাবে, যেটা আপনি বললেন যে লকের ধারণায় যে রাজনৈতিক ভাবে সংগঠিত হওয়ার জন্যই তো রাষ্ট্র সম্পর্কিত মানুষজন নিজেদের মধ্যে চুক্তি করেছিল এবং রাজনৈতিক কর্তৃপক্ষ এসেছিল জনগণের সম্মতির ভিত্তিতে। ফলে প্রি পলিটিক্যাল মানে সমাজ ছিল, রাষ্ট্রও ছিল প্রচ্ছন্ন আকারে, কিন্তু পলিটিক্যাল যে রাজনৈতিক কর্তৃপক্ষ রূপে যে সংগঠিত রূপ সেটা ছিল না। সেটার কথাই লক বলেছেন, সেই জন্য আমি ওটা বললাম প্রি পলিটিক্যাল। এক্স্যাক্টলি, বোঝা গেছে ব্যাপারটা? সংগঠিত আকারে ছিল না রাষ্ট্র বা সরকারটা, তাই রাষ্ট্রটাকে বলা হচ্ছে প্রি পলিটিক্যাল। কিন্তু সমাজটা পূর্ব নয়, কারণ সমাজ আগে এসছে। লকের মতে সংগঠিতভাবে আগে সমাজ গঠিত হয়েছে, তারপর রাষ্ট্র গঠিত হয়েছে, কিন্তু সংগঠিতভাবে ছিল না বলে এই কারণে তিনি বলছেন প্রি পলিটিক্যাল। এই প্রি কথাটা তাহলে তো লাস্টের অ্যান্সারটা হতে পারতো, পলিটিক্যাল হতে পারতো, কিন্তু পলিটিক্যাল বলছে না, প্রি পলিটিক্যাল বলছে, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার প্রি পলিটিক্যাল। Next, John Locke, True Treatise on Civil Government is critique of Hobbes, Filmer, Grotius, Digger. Option B. Filmer. Robert Filmer. Okay. Correct answer, Robert Filmer. Who is profound of labor theory of value? Hobbes, Locke, Rousseau, Bentham. Locke. সোজা সোজা কোশ্চেন সব। নেক্সট, এটা অ্যান্সারটা সোজা কিন্তু কি বলছে দেখো। হু অ্যামং দ্য ফলোইং ডিফাইন সিভিল পাওয়ার as the right of making laws with penalties for the regulating and preserving of property and of employing the force of the community in the execution such laws, all this only for the public good. সবকিছুই জনগণের জন্য। কে হবে? সবই জনগণের কল্যাণের জন্য। এই কথা কে বলেছে? এই যে পাবলিক গুড, এত বড় লাইনটাতে একমাত্র এটা কি নোট যে পাবলিক গুড এর কথা প্রথম লক বলেছিলেন। এর আগে আগে যেসব থিঙ্কার ছিলেন যেমন ম্যাকিয়াভেলি, হবস, এরা সবাই কি ভাবতো? মানুষ স্বভাবগত দিক থেকে স্বার্থপর, ইগোইস্টিক, সলিটারি, ব্রুটিক্স। কিন্তু লক প্রথম থিঙ্কার যিনি বললেন যে মানুষ স্বভাবগত দিক থেকে ভালো, গুড, হিউম্যান নেচার গুড। ওকে, নেক্সট। এটা একটু কঠিন কোশ্চেন, তাও করার চেষ্টা করো। ব্যাকগ্রাউন্ডে অপশন আছে ম্যাম? হুম, আরেকটা অপশন আছে মনে হচ্ছে।
দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। অপশন ডি হবে ম্যাম। ডি, যেহেতু আগে পেয়েছো। তুমি কি একটু ভেবে বললে নাকি এমনি বললে? হ্যাঁ ম্যাম, ভেবে ভেবেই বললাম। আচ্ছা, বাকিরা? ম্যাম অপশন ডি। ডি, সবাই ডি? হ্যাঁ অপশন ডি। আচ্ছা, আমি যদি দুটো বলে দিই তাহলে পারবে? A2, একটাই বলে দিলাম, A2। খালি এ আছে, এ আছে তো, একটু এই হবে। একটাতে A2 আছে না। জন লক অ্যান্ড দ্য ডক্ট্রিন অফ মেজরিটি রুল, উইলিয়াম মোর। উইলিয়াম মোর, এনাকে দুভাবে বলা হতো। JW জন লক, পলিটিক্যাল ফিলোসফি, এবং MW ক্র্যানস্টন জন লক, এ কিন্ডাল বায়োগ্রাফি। বাকি রিচার্ড কক্স ওটা, লক অন দ্য পিস অ্যান্ড ওয়ার। ঠিক আছে, ওকে ম্যাম। অ্যান্সার এ, A2, B3, C1, D4। Next, which of the following governmental system is considered to be the offspring and successor of the theory of separation power? আমেরিকান। ওকে, বাকিরা? হ্যাঁ আমেরিকান। হ্যাঁ আমেরিকান। ঠিক আছে, correct answer, American Constitution. Which of the following notes the existence, legislative, executive, and federative power of the state? লক। Okay, না বি। match কর। অপশন এ। A2, B4, A2, B4, অপশন এ। হ্যাঁ ম্যাম অপশন এ। C1, D3. Okay, correct answer, option A. Next, which of the following defines civil power as the right of making laws with the penalties for the regulating, preserving of property? এটা একবার হয়ে গেছে, যাই হোক। Next, for Locke, which of the following statement is not true? The state must be constitutional state. Government must possess discretionary power. It is a tolerant state. The right to property is not natural rights. অপশন অনেকগুলো আছে। Read it properly. তোমরা নটটা দেখতে পাও না। অপশন ডি অনলি। না, অপশন Not true. ঠিকই তো বলেছিল, আবার কি হলো? হ্যাঁ ওটাই। ম্যাম সম্পত্তির অধিকার তো প্রাকৃতিক অধিকারই, কিন্তু এখানে ইজ নট তো লেখা আছে, নট মানে ভুল কথা বলছে তো। তো কোশ্চেনটা তো এটাই জানতে চেয়েছে। কোশ্চেন তো তাই জানতে চেয়েছে, নট ট্রু। হ্যাঁ ম্যাম ওটাই। তো কি বলছো, ডি অনলি? হ্যাঁ ম্যাম। ওকে, কারেক্ট আনসার ডি অনলি। নেক্সট, অ্যাসারশন এবং রিজনের কোশ্চেন। অ্যাসারশন বলছে, ফর লক, লেবার ইজ দ্য সোর্স অফ অ্যান্ড justification of property because its function is to turn the earth into consumable goods. লকের মতে শ্রমটাই সম্পত্তির উৎস ও ন্যায্যতার একটা ভিত্তি, কারণ শ্রমের কাজ হলো পৃথিবীকে ব্যবহারযোগ্য একটা পণ্য বা কনজিউমাল, যেটাকে বলে, যেমন বিক্রি হয়, কেনা বেচা হয়, পণ্যে পরিণত করা।
দুটোই ঠিক, এবং এটা একে অপরের মানে ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা। আচ্ছা, আমার ওটাই হবে। অপশন এ। ওকে। কারণ লক বলেন প্রকৃতিতে যা আছে তা মানুষের শ্রমের মাধ্যমে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। তো both are Yes, true. ma'am. R is the correct explanation of A. Next, for Locke, John Locke, natural rights are product of nature because state has to protect and safeguard these rights. দুটো ব্যাখ্যাই সঠিক। রাইট হবে। অপশন এ। হ্যাঁ, এটা অপশন এ। তাই ভালো করে পড়ো আরেকবার অপশন ব্যাখ্যাটা। এতে বলা আছে যে প্রাকৃতিক অধিকার হচ্ছে প্রকৃতির একটা প্রোডাক্ট তৈরি দান। করছে। রাষ্ট্রের কাজ হলো এই অধিকারগুলো রক্ষা করা, সুরক্ষা করা। Yes, সব আটটা ঠিক আছে, এবং এটা ম্যাম সঠিক ব্যাখ্যা নয়, মানে কারণটা নয় এটা। শুনতে পেলাম না, আরেকবার বলো। State আমি has জানি to না ভুল protect and কিনা, কিন্তু অপশন safeguard the বিটা rights. হতে পারে। B অপশন বি। ম্যাচ করছে না বলছো, কেন করছে না? ন্যাচারাল রাইটস আগে থেকেই ছিল, লাইফ, লিবার্টি, প্রপার্টি। হ্যাঁ, প্রোডাক্ট অফ নেচার, মানে নেচার তো প্রকৃতি তৈরি করেছে, হ্যাঁ, এবং রাষ্ট্র সেগুলোকে সুরক্ষা প্রদান করছে এবং মানে রক্ষা করবে। এখানে একটু কনফিউশনও রয়েছে আমার। এই তো মনে হবে দুটো রাষ্ট্রের কাজ হচ্ছে এটা রক্ষা করা, কিন্তু বলা নয় যে অধিকার কেন প্রাকৃতিক তা ব্যাখ্যা করা। ঠিক আছে, ম্যাম আরেকবার বুঝিয়ে দিন ম্যাম। মানে অধিকারটা রক্ষা করা শুধুমাত্র ওইটুকুই কাজ, যে অধিকার কে কোথায় কতটুকু খরচা করবে, কে কিভাবে থাকবে, সবকিছু মানে দখলদারি দেখানো, সেটা ওর কাজ নয়। বুঝতে পারলে না, পারলে না? Yes, ma'am, বুঝেছি। বুঝতে পেরেছি। John Locke's contribution chiefly lies in his consent theory, limited government, theory of state as corporate body, organic conception of state. অপশনগুলো দেখি ম্যাম। অপশন আছে, অপশন আছে দুটো করে। অপশন এ। A and D. A and D. এটা তো Organic D theory কে হবে দিয়েছে? না, D হবে। A আর B হবে, A আর B হবে, মানে অপশন ডি। ডি। A আর B, consent theory, limited government. A and B আচ্ছা, অর্গানিক থিওরি কে দিয়েছিল? দেবনাথ? আমি তো প্রথম দিন ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম। রাষ্ট্রের অঙ্গ যেমন মানুষের শরীরে অঙ্গ আছে, সেরকম ভাবে রাষ্ট্র অঙ্গ নিয়ে তৈরি। কে বলেছিল কথাটা? অ্যারিস্টটল। অ্যারিস্টটল। তা তুমি কি করে বলছো অর্গানিক কনসেপশন অফ স্টেট? Next, the Magna Carta, the Glorious Revolution, the writing of John Locke all contributed to the strengthening of Great Britain. Absolute monarchy, ethnic rivalries, parliamentary democracy, imperialist policies. পার্লামেন্টারি ডেমোক্রেসি। Okay, parliamentary democracy. Next, which question the view that Locke was defender of the Glorious Revolution? এটা একটু বলো যদি কেউ বুঝতে পেরেছো, বা এই ধরনের প্রফেসর যারা আলোচনা করেছিলেন। সাবাইন। সাবাইন নয়, সাবাইন নয়, সাবাইন নয়। সাবাইন কাদেরকে নিয়ে আলোচনা করেছে বলো তো? প্লেটো, অ্যারিস্টটল, এই ধরনের যে ফিলোসফার তাদেরকে নিয়ে। লিবার ম্যাকফারসন আবার
ম্যাকফারসন ম্যাকপারসন পজেসিভ ইন্ডিভিজুয়ালিজমকে নিয়ে আলোচনা করেছেন, কিন্তু গ্লোরিয়াস রেভলিউশনকে নিয়ে নয়। এক্ষেত্রে বলছে কি যে আমরা শুধু যে লককে কিভাবে চিনবো, শুধুমাত্র গ্লোরিয়াস রেভলিউশনের ডিফেন্ডার হিসেবে চিনবো না, লক জীবনে আরো অনেক কিছুই করে গেছেন, সেগুলো পড়েও আমরা লককে চিনতে পারি। এই কথাটা বলছে অ্যাসক্রাফট। ঠিক আছে। Yes, ma'am. ম্যাকপারসন কেন নয়? কারণ তিনি পজেসিভ ইন্ডিভিজুয়ালিজমের কথা বলেন, যে জন লক সবসময় কি বলেছে, ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দিতে হবে, ইন্ডিভিজুয়ালের অধিকার নিয়ে কথা বলেন, সোসাইটি নিয়ে তিনি কখনোই কিছু বলেননি। এই কারণেই বলা হচ্ছে পজেসিভ ইন্ডিভিজুয়ালিজম। এই যে কথাটা, পজেসিভ ইন্ডিভিজুয়ালিজমের যে ধারণা, এটা সিবি ম্যাকপারসন দেয় কি হিসেবে দেয়, যে লক সবসময় ইন্ডিভিজুয়ালের কথা বলেছে, তিনি সোসাইটির কোনো কথা বলেনি। এই কারণে তিনি বলে পজেসিভ, অতিরিক্ত ইন্ডিভিজুয়ালকে জোর দিয়েছে, সোসাইটিকে কখনো গুরুত্ব দেয়নি। এই কারণে বলা হচ্ছে তিনি জন লক একজন পজেসিভ ইন্ডিভিজুয়ালিস্ট। ক্লিয়ার? Yes, ma'am. ওকে। আর কারো কোনো প্রশ্ন? No, ma'am. ঠিক আছে।